হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছো? তো আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আর আজকের দিনটা ছিল বুধবার। আসলে যেই দিন ভিডিও করা হয় ওই দিন তো আর দেওয়া হয় না, এডিট করতে, ভয়েস ওভার করতে একটু টাইম লাগে। তো যার কারণে আর কি একদিন লেট করেই দিতে পারি। আর এখন হচ্ছে 6:30টার মতো বাজে। খুব সকাল সকালে আর কি ব্লগটা শুরু করেছি। উঠেছি যদিও আরও আগে, তো উঠে একটু ফ্রেশ হলাম। তারপরে উঠে একদম কাজ শুরু করতে ইচ্ছে করে না, একটু রেস্ট নিয়ে তারপরে আর কি কাজে লেগে পড়ি। তো আজকে হচ্ছে দেখতেই পেলে তোমরা যে রুটি তৈরি করছি, আর রুটিগুলো কিন্তু খুবই সুন্দর মতো ফুল ছিল। আর দেখবা যে রুটি কিংবা লুচি তৈরি করতে গেলে এগুলো যদি আসলে ফুলে তাহলে কিন্তু বেশ মজা লাগে। পিঠা তৈরির ক্ষেত্রেও একই রকম, যদিও আমি পিঠা তৈরি করতে পারি না। তো যাই হোক, রুটি লুচি এগুলো আমার খুব ভালো ফোলে, তো আর কি ভালো লাগে। তো রুটি তৈরি করলে প্রতিদিন 4টা করে রুটি তৈরি করি, পরোটা করলেও ওরকম 4টা মতোই করি। আর ডিমটা হচ্ছে আমাদের প্রত্যেক দিন থাকে। তো আমার হাজব্যান্ড সেদ্ধ ডিম খায়, ও হচ্ছে ভাজি বা পোস্ট মাঝে মধ্যে খায়, তবে আমি আবার সেদ্ধ ডিম খেতে পারি না। তো সেই জন্য আমি আবার একটু পোস্ট করে নিই। এক একজনের রুচি অভ্যাস এক এক রকমের। তো যাই হোক, এখানে হচ্ছে আমার ডিমটা আমি পোস্ট করে নিচ্ছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমার হাজব্যান্ডও অফিসে চলে গেল। আর এখন থেকে কিন্তু আমি বাসায় একদমই ফ্রি। তো এখানে হচ্ছে আমার জন্য একটু চা করে নিচ্ছিলাম, চা না সরি, কফি করছিলাম। তো আমাদের চা কফি তেমন একটা খাওয়া হয় না। আমার হাজব্যান্ড তো যখন একটু ঠান্ডা লাগে তখন আর কি খায়, আর আমি এরকম মাঝে মধ্যে কখনো সখনো আর কি খাই। তো যাই হোক, এখন হচ্ছে সকালটা যেহেতু অনেকটা তাড়াহুড়ো করেছি, প্রতিদিনই করা হয়, তো দেখা যায় ও চলে যাওয়ার পর আমি 1 ঘন্টা আধা ঘন্টা একটু রেস্ট নিয়ে নিই, তারপর থেকে কিন্তু কাজ শুরু করি। এতে করে অনেকটা পরিমাণ এনার্জি পাই। না হলে এই সঙ্গে সঙ্গে যদি কাজ করতে যাই তাহলে কিন্তু টায়ার্ড হয়ে পড়বো। তো সেই জন্য আর কি ধীরে সুস্থে সব কিছু করি। আর দেখবা যে মনে যদি আনন্দ থাকে তাহলে কিন্তু কাজ করতে ভালো লাগে। অনেক সময় হয় যে টায়ার্ড, কোনো কাজ করে কষ্ট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আরেকটা কাজ ধরতে গেলে কিন্তু তখন ইচ্ছা করে না, মেজাজ খিটখিটে হয়ে যায়। তো যার কারণে একটু রেস্ট নিয়ে নিয়ে কাজ করলে না সারাদিনে অনেক কাজ করা যায়। তো যাই হোক, এখানে হচ্ছে দেখলাম যে আকাশে অনেক মেঘ হয়েছে, তো কিছু জামা কাপড় কাচা ছিল, তো সেগুলো আর কি এখন তুলে নিব। আর হঠাৎ করে আকাশটা মেঘলা হয়ে গেছে, কিন্তু বৃষ্টিটা হয় না, শুধু একটু বাতাস টাতাস হয়ে থেমে যায়। তো প্রচুর ভ্যাপসা গরম পড়ছে, এমনিতে হচ্ছে অনেক কষ্ট হয়ে যাচ্ছে গরমে। আর 2-3 দিন ধরে অনেকগুলো জামা কাপড় হচ্ছে কাচাকুচো করে রেখেছি, কিন্তু এগুলো আয়রন করতে হবে। তো ভাবছি যে একবারে সময় দিয়ে করে নেব। আর এটা হচ্ছে আমার গেস্ট রুম। ওই রুমে আসলে কেউ থাকে না, যখন গেস্ট আসে তখন আর কি থাকে। তো সেই জন্য জামাকাপড়গুলো ওইভাবে রেখে দিয়েছি, সময় সুযোগ করে আর কি গুছিয়ে নিব। তো যাই হোক, আমি টুকটাক সমস্ত কাজ করেছি, বাসাটাকে ক্লিন করেছি। আর এখন হচ্ছে দুপুরে যে রান্নাবান্না করব সেই প্রিপারেশান নিচ্ছি। আর আজকে হচ্ছে রান্না করব কুশি ভাজি করব, আর তার সঙ্গে হচ্ছে কাঁচকলা আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করব। আজকে পুরোটাই নিরামিষই রান্না করব। আমার হাজব্যান্ডের হচ্ছে নিরামিষ খাবার খেতে ওর অনেক বেশি ভালো লাগে, মাছ টাছ ওইভাবে খেতে চায় না। আর একটানা বেশ কিছুদিন ধরে হচ্ছে মাছ খাওয়া হচ্ছে, ও বলছে যে একটু নিরামিষ রান্না করে দাও। তো যাই হোক, আমি হচ্ছে কাটাকুটোগুলো করে নিচ্ছি। আর কাঁচা কলা কাটার সময় আমি যেটা করি, একটুখানি জলে একটু হলুদ গুলে নিই, তারপরে কাঁচা কলাটা ওখানে হচ্ছে কুটে ফেলি। তো যার কারণে কলার গায়ে যে কষ ভাবটা থাকে বা আঠাটা থাকে সেটা কিন্তু ওই হলুদের সঙ্গে আর কি বেরিয়ে আসে। তো এইভাবে করলে কলাটা অনেক ফ্রেশ করে ধোয়া যায়, আর না হলে কেমন একটা গুঁড়ো গুঁড়ো ভাব থাকে। তো যাই হোক, আমার কাটাকুটো কমপ্লিট, আর এখন হচ্ছে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি।
তো আরও দুইটা আইটেম আছে, একটা হচ্ছে থানকুনি পাতা বাটা করব আর তার সঙ্গে দুধ জাল করব। তো সেটা সেই দুটো বলতে আর মনে ছিল না। তো এখানে এই যে থানকুনি পাতা আমি ধুয়ে রেখেছিলাম, তো সেটা এই যে জল ঝরাতে দিলাম। তো এই যে আজকের রান্নাবান্নায় থাকছে নিরামিষ সমস্ত কিছু, থানকুনি পাতা বাটা, কুশি ভাজি আর কাঁচা কলার তরকারি। আর আমার তো বিনা মশলায় রান্না, কখনো কখনো ফোড়ন দিই, আবার কখনো দিই না। যেমন কুশি ভাজিতে কিন্তু কোনো ফোড়ন দিলাম না, শুধু কাঁচা লঙ্কা দিয়ে আর কি ভাজি করে নিচ্ছি। অনেকের হচ্ছে অদ্ভুত লাগবে, অনেকেই চিন্তা করতে পারো যে কিভাবে এরকমভাবে খাওয়া যায় বিনা মশলায়। তো আমাদের হচ্ছে অভ্যাস হয়ে গেছে বিনা মশলায় খাওয়া, তো আর কি আমাদের হচ্ছে কোনো সমস্যা হয় না। তো সবাই অনেক মশলাপাতি দিয়ে রান্না শেয়ার করে, আমি একটু ব্যতিক্রমধর্মী রান্না শেয়ার করছি, জানি না তোমাদের ভালো লাগবে কি না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি পাতাগুলো বেটে নিয়েছি আর এদিকে কুশি ভাজিটাও হয়ে এসেছে। তো রান্নার ফাঁকে ছোট্ট একটা রিকোয়েস্ট, ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক। আর যারা ইউটিউব থেকে দেখছো তারাও কিন্তু আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো কড়াই আছে 2-3টা, কিন্তু অত পরিষ্কার করে পেরে উঠি না, যার কারণে একটাই ব্যবহার করার চেষ্টা করি। যখন অনেক ব্যস্ত থাকি তখন আর কি 2টা ব্যবহার করি। তো এটাকে আর কি একটু ধুয়ে নিলাম। এখন হচ্ছে কলার তরকারিটার জন্য একটু শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি, আর তারপরে নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কলার তরকারিটা রান্না করে নেব। এই ধরনের রান্নাগুলো কিন্তু অনেক উপকারী শরীরের জন্য, তবে অনেকেই খেতে পারে না। তো এবার বেশ কিছুক্ষণ একটু ভালো করে ভাজা ভাজা করে নিব, আর তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু নিরামিষ একটু আটা আটা করে করব, আর মাছ তরকারি হলে একটু ঝোল করে করি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি দুধ জাল করে নিচ্ছি। নিরামিষ যেদিন রান্না করি সেদিন একটু দুধ রাখি। আর এই যে এই পাশের চুলাতে ভাতটাও হয়ে গেছে, মানে প্রায় ফুটে এসেছে, আর কিছুক্ষণ থাকলে আর কি হয়ে যাবে। আর এখানে যে থানকুনি পাতাটা আমি বেটে রেখেছিলাম, তো সেটা সরিষার তেল আর তার সঙ্গে একটু লবণ দিয়ে এটাকে আর কি মাখিয়ে নিব। তো এইভাবে আর কি লবণ আর একটু সরিষার তেল দিয়ে এই ভর্তাটা, মানে থানকুনি পাতার বাটাটা মাখলে না, এটা গরম ভাতের সঙ্গে খেতে যে এত ভালো লাগে, আর ভাতগুলো একদম সবুজ হয়ে থাকে, তো বেশ মজা লাগে। তো এই তো রান্নাবান্না কিন্তু সব কিছু কমপ্লিট। এখানে তরকারিটা হয়ে গেছে, ভাজিটাও হয়ে গেছে, দুধটাও জাল করে নিয়েছি, আর তার সঙ্গে কিন্তু ভাতটাও রেডি। তো দুপুরের চিন্তা ভাবনা একদম কমপ্লিট। আর এখন হচ্ছে আমি আজকে সকাল থেকে না একবারও মানে আমার ব্যালকনিতে যাওয়ার সময় পাইনি। তো ভাবছি যে আগে একটু গাছগুলোতে জল দিব। মানে এইখানে এই যে এত পরিমাণে ধুলোবালু আসে, আমার গাছগুলো পুরো প্রত্যেক দিন স্নান না করালে না এদের গায়ে হচ্ছে অনেক একদম ধুলোবালির আস্তরণ পড়ে যায়। তো সেই জন্য প্রত্যেক দিন আর কি জল দিয়ে এগুলোকে ভালো করে স্নান করাতে হয়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি কোথাও ভিডিওটা ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করার অনুরোধ করছি। তো টাটা।